কলকাতার বুকে মৃত্যু হলো করোনাতে একজন মানুষের। এই খবর শোনার পর থেকে অনেক মানুষই আতঙ্কিত হয়ে পড়ছেন। আতঙ্কিত নয়, সঠিক তথ্যটা জেনে নিন। যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখন করোনার যে প্রজাতি, যে ভেরিয়েন্ট যেটা স্প্রেড করছে, সেটা হচ্ছে ওমিক্রনের একটি উপপ্রজাতি NB1.8.1। সুতরাং স্বভাবতই ওমিক্রনের যা যা চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী সেগুলো এই প্রজাতির মধ্যে বর্তমান। অর্থাৎ এটি সরাসরি রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে আক্রমণ করে না, যার ফলে মানুষের মৃত্যু হার এই ভাইরাসে অনেকটা কম। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা অনেকটা বেশি, কারণ এই ভাইরাস খুব বেশি স্প্রেড করে মানুষের মধ্যে। তার মানে এমনটাও নয় যে এই ভাইরাসে আক্রান্ত হলে মানুষের মৃত্যু একদমই হবে না। এরকমটা দেখা গেছে, যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে যেসব মানুষের বা হয়েছে ইতিমধ্যে, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি অর্থাৎ 5th জুন, তখন পর্যন্ত লাস্ট আপডেট অনুযায়ী গোটা দেশে মৃত্যুর সংখ্যা 44-এর বেশি এবং লাস্ট 24 ঘন্টায় 7 জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এবার এই সংখ্যার মধ্যে ভালো করে দেখলে দেখা যাবে যে শুধুমাত্র তাদের মধ্যে করোনাই যে ছিল এমনটা নয়, হয়তো আরো কিছু তাদের ইনফ্লুয়েঞ্জাল ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে তাদের লাংস দুর্বল ছিল বা অন্য কোনো রোগ ছিল, তার সাথে করোনাও ছিল, যার ফলে তাদের মৃত্যু হয়েছে। সুতরাং প্যানিক করা কোনো সলিউশন না। কি করতে হবে না, যেগুলো আমাদের নিরাপদ রাখতে যে কাজগুলো করণীয়, অর্থাৎ মাস্ক পরা, অবশ্যই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে হবে। তার সাথে ঘন ঘন হাত স্যানিটাইজ করা বা হ্যান্ড ওয়াশ করা এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং, এই জিনিসগুলো আমাদের নিত্যনৈমিত্তিক জীবনে প্রতিদিন ডে টু ডে লাইফে ফলো করতে হবে। করোনা কখনোই আমাদের লাইফ থেকে যাবে না, এটা থাকবে, আমাদেরকেই সাবধান এবং সতর্ক হয়ে চলতে হবে। তবে করোনা নিয়ে বেশি প্যানিক করার কিছু নেই, এতে মৃত্যু হার কম, তবে মৃত্যু যে হবে না এমনটাও নয়। সুতরাং সকল সাবধানতা অবলম্বন করে এগিয়ে চলুন।